জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে কুষ্টিয়া থেকে কানাডা হানিফের সম্পদ সর্বত্র ছড়িয়ে আছে। কাগজে কলমে পেশা তার ব্যবসা, সেটাই ছিল আয়ের একমাত্র উৎস। মাত্র 15 বছর আগে শেফাতে তার বার্ষিক আয় দেখিয়েছিলেন মাত্র 2,40,000 টাকা। মাসের হিসেবে তা দাঁড়ায় মাত্র 20,000 টাকা। ব্যয় দেখিয়েছিলেন 2,15,000 টাকা। অর্থাৎ বাড়তি খরচ বিপদ আপদ না হলে বছরে তার সঞ্চয় হওয়ার সম্ভব ছিল 25,000 টাকা। তার ছিল না কোনো নিজস্ব বাড়ি বা ফ্ল্যাট, ছিল না কোনো কৃষি জমি, ছিল না কোনো কোম্পানিতে শেয়ার, ব্যাংকে ছিল না একটি টাকাও। শুধু স্থাবর সম্পত্তি হিসেবে ছিল রাজধানীর নয়াপল্টনে 8 লাখ টাকা মূল্যের একটি অফিস স্পেস। কিন্তু পেশা এখনো আগের মতো ব্যবসায় আছে, কিন্তু আয় বেড়ে হয়েছে মাসে 30 লাখেরও বেশি। গাজীপুরে কিনেছেন 3 একর অকৃষি জমি, রাজধানীর গুলশানে 5 কাঠা ও 9 শতকের প্লট, কুষ্টিয়ায় 12% জমির উপর 3 তলা ভবন, রয়েছে 6টি কোম্পানি শেয়ার, দামি দামি 3টি গাড়ি, নগদ 36 লাখ টাকা বেড়ে হয়েছে 2 কোটি, অনুমোদনে 3টি অস্ত্র রেখেছেন তিনি। এছাড়া বিদেশে রয়েছে তার অঢেল সম্পদ। হঠাৎ পরশ পাথর পাওয়া এই ব্যক্তিটি হলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। প্রিয় দর্শক, তার সম্পদের তথ্য ফাঁস করব এই ভিডিওতে, সঙ্গে থাকুন। এবারে জানাবো ছাত্র জনতার ঐক্য নষ্ট করার জন্য একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ। জানাবো ডক্টর ইউনুসকে আলিঙ্গন আপ্লুত পিটার হাস, বিশ্ব মঞ্চে বিরল সম্মাননা। জাতিসংঘের ৭৯তম অধিবেশনকে ঘিরে নিউ ইয়র্কে বসেছে বিশ্ব নেতাদের মিলন মেলা। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন থেকে শুরু করে কে নেই সেখানে। ১৯১ সদস্য রাষ্ট্রের প্রতিনিধিত্ব বটেই, সে মেলায় জড়ো হয়েছেন আন্তর্জাতিক সংস্থা সংগঠনের উচ্চপদস্থ কর্মকর্তারাও। আর সেখানে ডক্টর ইউনুসকে নিয়ে শুরু হয়েছে এক ইলাহি কাণ্ড। বিশ্বের বাঘা বাঘা নেতারা তার সঙ্গে ছবি তোলার জন্য লাইন ধরে দাঁড়িয়ে আছেন। প্রিয় দর্শক, ডক্টর ইউনুসের এমন সম্মাননাকে আপনি কিভাবে দেখছেন? কমেন্ট করে আপনি আপনার মতামতটি জানাতে ভুলবেন না। এদিকে ভোটাধিকার ও জনগণের সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত সজাগ থাকতে হবে। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল বলেছেন, হাজারো শহীদদের জীবনদান তখনই পরিপূর্ণ সফল হবে যখন মানুষ তার ভোটাধিকার ফিরে পাবে, জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। জানিয়ে দেব শেখ হাসিনার জন্মদিন উদযাপনে নেতাকর্মী দেশবাসীর প্রতি আওয়ামী লীগের আহ্বান। শেখ মুজিবুর রহমানের কন্যা সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ৭৮তম জন্মদিন শনিবার। দিনটি যথাযোগ্য মর্যাদা উদযাপনের লক্ষ্যে সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক এবং দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। লেবাননে স্থল অভিযানের প্রস্তুতি ইসরায়েলের। লেবাননের সম্ভাব্য স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। গত বুধবার ইসরায়েলের সেনাপ্রধান জানান, স্থল অভিযানের প্রস্তুতি হিসেবে তারা লেবানন জুড়ে ব্যাপক বিমান হামলা চালাচ্ছে। এই পরিস্থিতিতে দেশটির দক্ষিণাঞ্চল থেকে অন্যত্র আশ্রয় নিয়েছেন ৯০,০০০-এরও বেশি মানুষ। এরই মধ্যে ইসরায়েল লেবানন সীমান্তে অতিরিক্ত রিজার্ভ সেনা তলব করেছে। এই প্রেক্ষাপটে ব্রিটিশদের লেবানন ছাড়তে বলেছে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে সর্বাত্মক যুদ্ধ সম্ভব, তবে তা প্রত্যাশিত নয়। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। কুষ্টিয়া থেকে কানাডা হানিফের সম্পদ সর্বত্র। কাগজ কলমে পেশা তার ব্যবসা, সেটাই ছিল আয়ের একমাত্র উৎস। মাত্র 15 বছর আগে শেখাতে তিনি বার্ষিক আয় দেখিয়েছিলেন 2,40,000 টাকা। মাসের হিসেবে তা দাঁড়ায় 20,000 টাকা। ব্যয় দেখিয়েছিলেন 2,15,000 টাকা। অথচ বাড়তি খরচ বিপদ আপদ না হলে বছরে তার সঞ্চয় হওয়ার সম্ভব 25,000 টাকা। তার ছিল না কোনো নিজস্ব বাড়ি বা ফ্ল্যাট, ছিল না কোনো কৃষি বা অকৃষি জমি, কোনো কোম্পানিতে ছিল না তার শেয়ার, ব্যাংকে ছিল না একটি টাকাও। শুধু স্থাবর সম্পত্তি হিসেবে ছিল রাজধানীর নয়াপল্টনে 8 লাখ টাকা মূল্যের একটি অফিস স্পেস। পেশা এখনও তার আগের মতোই, ব্যবসা, কিন্তু আয় মাসে 30 লাখেরও বেশি। গাজীপুরে কিনেছেন 3 একর অকৃষি জমি, রাজধানীর গুলশানে 5 কাঠা ও 9 শতকের প্লট, কুষ্টিয়ায় 12% জমির উপর 3 তলা ভবন, রয়েছে একটি কোম্পানির শেয়ার, নামি দামি গাড়ি রয়েছে 3টি, হাতে থাকা নগদ 36 লাখ টাকা বেড়ে হয়েছে 2 কোটি, অনুমোদনে 3টি অস্ত্র রেখেছেন তিনি। হঠাৎ পরশ পাথর পাওয়া এই ব্যক্তিটি হলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। উপরে উল্লেখ করা সম্পদের তথ্যগুলো হলফনামা আকারেই তারই প্রকাশ করা, কিন্তু সমকালের অনুসন্ধান দেশে বিদেশে মিলেছে আরও অনেক গোপন সম্পদের খোঁজ। দ্বৈত নাগরিক হিসেবে সংসদ সদস্য হবার ক্ষেত্রে সাংবিধানিক বিধিনিষেধ রয়েছে, কিন্তু তিনি কানাডার নাগরিকত্বর তথ্য গোপন করে এমপি হয়েছেন 3 বার। হলফনামায় হানিফের সম্পত্তি হিসেবে কোনো কৃষিজমি থাকার কথা উল্লেখ ছিল না, কিন্তু
মোংলা ভূমি নিবন্ধন কার্যালয়ে তার নামে ৩০টি জমির দলিল পাওয়া গেছে। ২০১৩ সালেই সেখানে জমির পরিমাণ ৬৬.৫৯৩ একর। নিবন্ধন কার্যালয়ের তথ্য মতে হানিফের নামে কেনা ওই জমির সবই কৃষি জমি, কিন্তু এর পরের ১০ বছরেও তিনি সেসব তথ্য হলফনামায় সংযুক্ত করেননি। হানিফের কেনা এসব জমি সুন্দরবনের ২০০ মিটারের মধ্যে। সেখানে একটি শিপইয়ার্ড স্থাপনের জন্য পরিবেশ অধিদপ্তর থেকে অবস্থানগত ছাড়পত্র নেয় হানিফের প্রতিষ্ঠিত সাবমেরিন শিপইয়ার্ড লিমিটেড। যদিও পরিবেশ আইন এবং বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী সুন্দরবনের চারপাশে ১০ কিলোমিটারের মধ্যে কোনো ধরনের শিল্প প্রতিষ্ঠান স্থাপন নিষিদ্ধ। ২০১০ সালে নিবন্ধন পাওয়ায় সানমেরিন শিপইয়ার্ড হানিফের ব্যবসায়িক গ্রুপ কোয়েস্ট গ্রুপ অব কোম্পানির অঙ্গ প্রতিষ্ঠান। এই গ্রুপের চেয়ারম্যান মাহবুবুল আলম হানিফ, সাবমেরিন শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক তার ভাইরা কাজী হাসান শরীফ। তার নামেও ওই এলাকায় ১৮০ একর জমি কেনা হয়। গত বছর ৩০শে নভেম্বর নির্বাচন কমিশনে দাখিল করা হানিফের হলফনামায় ৬টি কোম্পানির মালিকানার তথ্য পাওয়া গেছে। সেগুলো হলো কোয়েস্ট ইন্টারন্যাশনাল, লুনার এভিয়েশন, কোয়েস্ট অ্যাকুয়াকালচার, সানমেরিল, ব্লু লাইন এয়ার সার্ভিসেস, ARSM বাংলাদেশ লিমিটেড। অনুসন্ধানে দেখা যায় মাহবুবুল আলম হানিফ মূলত শেখ হাসিনার সঙ্গে আত্মীয়তার পরশ পেয়েই জিরো থেকে হিরো বনে গেছেন। কুষ্টিয়া ছাত্রলীগের প্রবাসী নেতা খন্দকার মাহবুবুল হক জয়ের ভাষায় সুইপার থেকে সুপারস্টার, সবকিছুর টাকা তার পকেটে। গত ৫ই অগাস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার ক্ষমতাচ্যুতি ও পলায়নের পর তিনি ফেসবুকে লেখেন, আমরা ত্যাগী এবং প্রবীণ, সকল দলের সাথে আমাদের সৌহার্দ্য, আওয়ামী লীগ করি, আওয়ামী লীগ করব। কিন্তু হানিফ এবং আতা কুষ্টিয়া শহর সদরের রাজনীতিতে যদি কোনোদিন ফিরে আসে তাহলে ওই দিন আদর্শকে কোরবানি দেব। ছাত্র জনতার ঐক্য নষ্ট করার জন্য একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে আবু হানিফ। ছাত্র জনতার ঐক্য নষ্ট করার জন্য একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ। বুধবার সন্ধ্যায় কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলায় শিমুলদী ইউনিয়ন গণ অধিকার পরিষদ শাখার কর্মী সভায় একথা বলেন তিনি। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদের উচ্চতর সদস্য গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ। তিনি বলেন, ২৪ সালে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা একটি বিজয় অর্জন করেছি। ছাত্র জনতার ঐক্যকে বিনষ্ট করতে একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে। ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। এই বাংলাদেশে দখলদারিত্ব চলবে না। ইতিমধ্যে দেশের বিভিন্ন স্থানে দখলদারিত্ব চলছে। আমরা স্পষ্টভাবে বলছি, এসব দখলদারীদের বিরুদ্ধে আমাদের অবস্থান। অভিযোগ রয়েছে, গণহত্যায় নেতৃত্ব দেওয়া আওয়ামী লীগের বিভিন্ন নেতাদের এলাকায় ফেরাচ্ছে বিএনপির নামধারী এক শ্রেণীর লোক। তিনি বলেন, আমরা স্পষ্ট করে বলছি, এদের বিরুদ্ধে বিএনপির ব্যবস্থা নিতে হবে। বিএনপি আমাদের মিত্র। গত ১৫ বছরে বিএনপি গুম, খুন, নির্যাতনের শিকার হয়েছে। যারা চাঁদাবাজি করছে, দখলদারি করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিএনপিকে এখন প্রমাণ করতে হবে বিএনপি মুদ্রার এপিঠ ওপিঠ নয়। গতকাল কক্সবাজারে একজন অফিসার দুর্বৃত্তের হামলায় নিহত। এটা সামান্য কোনো বিষয় নয়। পাশের দেশের গোয়েন্দা সংস্থা এখনও এদেশে তৎপর। তারা বাংলাদেশে বিশৃঙ্খলা করবার ষড়যন্ত্রে লিপ্ত। তাদের এই ষড়যন্ত্রকে মোকাবেলা করবার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা বিভক্ত হয়ে গেলে আওয়ামী ফ্যাসিবাদের দোসররা সুযোগ নিতে পারে। ১৮ মাসের ভিতরে নির্বাচন নিয়ে সেনাপ্রধান যে বক্তব্য দিয়েছেন তা ইতিবাচক হিসেবে দেখছে গণ অধিকার পরিষদ। আমরা চাই রাষ্ট্র সংস্কার করে দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের পরিবেশ সৃষ্টি করা হোক। বিশ্বমঞ্চে বিরল সম্মাননা, ড ইউনূসকে আলিঙ্গন, আপ্লুত পিটার হাস। জাতিসংঘের ৭৯তম অধিবেশনকে ঘিরে নিউ ইয়র্কে বসেছে বিশ্ব নেতাদের মিলন মেলা। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন থেকে শুরু করে কে নেই সেখানে। ১৯১ সদস্য রাষ্ট্রের প্রতিনিধিত্ব বটেই, সেই মেলায় জড়ো হয়েছেন আন্তর্জাতিক সংস্থা সংগঠনের উচ্চপদস্থ কর্মকর্তারাও। জাতিসংঘের আসরকে ফলো করছে বিবিসি, CNN, আল জাজিরা, ভয়েস অব আমেরিকা সহ পাঠক নন্দিত দুনিয়ার প্রায় সকল মিডিয়া। ওয়ার্ল্ড ক্যাপিটাল খ্যাত নিউ ইয়র্কের সেই মঞ্চে নতুন এক পরিচয় উপস্থিত নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড মোহাম্মদ ইউনূস। জাতিসংঘে তার পদচারণা বহু বছরের, কিন্তু এবারে বাংলাদেশের সরকার প্রধান হিসেবে অভিষেক হয়েছে তার। ৫ই অগাস্ট ছাত্র জনতার রক্তাক্ত অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন তিনি। অবশ্য বিশ্ব মঞ্চে বিরল সম্মাননাও পাচ্ছেন তিনি। যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশি কূটনৈতিকদের ভাষ্যমতে এবারে জাতিসংঘ অধিবেশন ইউনূসময়, সেই সঙ্গে গৌরবের আসনে বাংলাদেশ। ৫৪ বছরের ইতিহাসে যা ঘটেনি, এবার এমন সব ঘটনা ঘটেছে বাংলাদেশকে ঘিরে। আরও খোলাসা করে বলেছেন ড মোহাম্মদ ইউনূসকে ঘিরে, বিশ্ব রাজনীতির গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ভালোবাসায় সিক্ত হচ্ছেন তিনি। মঙ্গলবার নিউ ইয়র্কে একাধিক অনুষ্ঠানে অংশ নেন ড ইউনূস। সবখানেই তার সঙ্গে ছবি তোলার হিড়িক পড়ে। অনেকেই লাইন ধরে তার সঙ্গে ছবি তুলতে দেখা গেছে, যার মধ্যে অন্যতম ছিলেন বাংলাদেশের রাজনীতিতে বহুল আলোচিত
মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস। ডক্টর ইউনূসকে কাছে পেয়ে আলিঙ্গন করেন তিনি। সেই সঙ্গে আপ্লুত পিটার হাস হাসি মুখে ছবিও তোলেন। স্মরণ করা যায়, ছাত্র জনতার আন্দোলন চলাকালেই বাংলাদেশের মিশন সম্পন্ন হয় পিটার হাসের। তার পূর্ব নির্ধারিত ফ্লাইটের দুদিন আগেই অর্থাৎ ২১শে জুলাই ছিল কূটনৈতিক ব্রিফিং। সেখানে তিনি ছাত্র জনতার উপর শেখ হাসিনা সরকারের দমন পীড়নে গভীর উদ্বেগ প্রকাশ করেছিলেন। জাতিসংঘে লোগোযুক্ত এপিসি থেকে নিরীহ মানুষের উপর গুলিবর্ষণ নিয়েও সহকর্মীদের সঙ্গে তিনিও প্রশ্ন তুলেছিলেন। ভোটাধিকার ও জনগণের সরকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত সজাগ থাকতে হবে। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল বলেছেন, হাজারো শহীদের জীবনদান তখনই পরিপূর্ণভাবে সফল হবে যখন মানুষ তার ভোটাধিকার ফিরে পাবে, জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। তিনি বলেন, যে আন্দোলনে পতিত স্বৈরশাসক দেশ ছেড়ে পালিয়ে গেছে তা জনগণের দীর্ঘ ১.৫ দশকের অপশাসনের প্রতিবাদের বহিঃপ্রকাশ। এই অর্জনকে নষ্ট হতে দেওয়া যাবে না। বুধবার রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে রকিবুল ইসলাম বকুল এসব কথা বলেন। জুলাই অগাস্ট গণঅভ্যুত্থানের কারো ভূমিকা খাটো করে দেখা যাবে না উল্লেখ করে রকিবুল ইসলাম বকুল বলেছেন, ফ্যাসিস্ট হাসিনা বিরোধী ধারাবাহিক আন্দোলনের কারিগর দেশনায়ক তারেক রহমান জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র শ্রমিক জনতা সবাই অংশগ্রহণ করেছে। কারো ভূমিকা খাটো করা যাবে না। ওয়াসিম, মুগ্ধ এবং আবু সাঈদ সহ নিহত শহীদদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে তিনি বলেন, সকলের আত্মার মাগফিরাত কামনা করছি। যতক্ষণ পর্যন্ত জনগণের ভোটের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার অভিপ্রায় নিশ্চিত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ছাত্র জনতাকে সজাগ থাকতে হবে। ঐক্যবদ্ধভাবে বাংলাদেশিদের ঐক্যই পারবে জনগণের বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, ছাত্রলীগ আগে যেভাবে দেশের সকল শিক্ষাঙ্গনে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে, এখনও তারা ছাত্র সংগঠনের মাঝে বিভেদ সৃষ্টি করে অবিশ্বাস সৃষ্টি করবার পায়তারা করছে। শান্তিকামী ছাত্র সংগঠনগুলোর মাঝে ছাত্রলীগের এজেন্ট ঢুকে শিক্ষাঙ্গনে অস্থিরতা করতে চাচ্ছে। ছাত্রদল তা হতে দেবে না।